বসিয়ে তাই রাধারানী আমার বুড়িমাকে দেখে কাঁদছেন। আর কাঁদছেন যখন বুড়িমা বলছে, নাতিনি ও নাতিনি কি দুঃখ তোমার, নাতিনি কি দুঃখ তোমার। রাধারানী বলছেন, ওগো বুড়িমাই কহিতে ডরাই, ওগো বুড়িমাই কহিতে ডরাই, ওগো বুড়িমাই কহিতে ডরাই, ওগো বুড়িমা কহিতে ডরাই, যে মোর মনের ওগো বুড়িমা কহিতে ডরাই, কি মোর মনের দুঃখ কথা না কবিকে হবে শপথি হার দেখাবি সোজাদ, শপথি শপথি আমার, কথা কারো কাছে বলিস না, কারি কাছে করিস না গো, কারো কাছে বলিস না গো, কারো কাছে বলিস না গো, এ জীবনের কথা কারো কাছে বলিস না গো, মনে মনের কথা কারো কাছে বলিস না গো, এ জীবনের কথা কারো কাছে বলিস না গো। এই কি মনের কথা শোন শোন বুড়িমা, কাছে বলিস না গো, মনের কথা কারো কাছে বলিস না গো, কারো কাছে বলিস না গো। আপন ভজন কথা না কহিও যথা তথা, ভজনের কথা কহিবে কথা মরণের মরণিয়া যেথা। ও বাবা, আপন ভজন কথা সবার কাছে বলতে নেই গো, কোথায় বলতে হয়? মরণের মরণিয়া যেথা। একটু সহজ করে বলতে গেলে বলতে হয়, যে আপনার কথার দাম রাখবে তার কাছে কথা বলবেন। ওমা, আমাদের এই প্রাকৃত জগতে দেখবেন কথা নেওয়ার জন্য সবাই আছে, তাই না? কথা নিয়ে এর কথা তাকে তার কথা কি, এটাই হচ্ছে কাজ। কি মা, ঠিক বললাম তো? হ্যাঁ, হয়তো আপনাদের এখানে তো হয়ে থাকবে, আমাদের ওখানেও হয়, সব জায়গাতেই হয়ে থাকে। তা আপন ভজন কথা না কহিও যথা তথা, মরমীর কথা কহিবে কথা মরমীর মরমিয়া যেথা। রাধারানী বলছে, বুড়িমা গো, এমন ঘরে বাস করি যে কালো মেঘের পানে চাইতে পাই না, সাজ করে কোনোদিন কালো কেশ আমি মানতে পাই না, কালো কাজল আমি চোখে পড়তে পাই না মা, এমনই বিবাদিনীর ঘরে বাস। তা মাগো, এই বাঘিনীর ঘরে বাস করি আমি কেমন করে কৃষ্ণ দর্শনে যাব? বলে, নাতিনি, এত অধৈর্য হলে চলবে, এত অধৈর্য হলে চলবে না। তুমি যাতে কৃষ্ণ দর্শনে যেতে পারো, এই ভর দুপুর বেলায় আমি তো সেই জন্যই এসেছি, একটু ধৈর্য ধরতে হবে। বলে, নাতিনি, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কৃষ্ণ ভজন হয় না। ও বাবা, ধৈর্য ছাড়া কৃষ্ণ ভজন হয়? হবে? হবে না। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। এক শিষ্য গুরুদেবের কাছে গিয়েছেন দীক্ষা নেওয়ার জন্য। বলে, গুরুদেব, ও গুরুদেব, আমায় দীক্ষা দিন, সংসারের কর্ম আমার আর ভালো লাগে না, সংসারের ধর্ম আমার আর ভালো লাগে না, আপনার কাছে এসেছি, আপনি দীক্ষা দিয়ে আপনার এই আশ্রমে আমায় রেখে দিন। বলে, বেশ, ঠিক আছে, তোমায় দীক্ষা দেব, কিন্তু তার আগে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? না, এই যে মাটির কলসিটা দেখছো, এই মাটির কলসিটা নিয়ে ওই গঙ্গা থেকে জল এনে তোমায় ফুল গাছে দিতে হবে। তুমি রোজ
গঙ্গা থেকে জল নিয়ে ফুল গাছে দেবি, আর যেদিন বুঝবো যে তোমার শিক্ষা হবে, এবার তুমি দীক্ষার জন্য প্রস্তুত, তোমায় দীক্ষা দেওয়া যাবে, আমি সেই দিন তোমায় দীক্ষা দেব। তা বাবা চললো সেবা। সেই শিষ্যটি কি করে না, গঙ্গা থেকে জল নেয় আর ফুল গাছে দিতে থাকে নিত্য প্রত্যেক দিন। এইভাবে 1 মাস 2 মাস করে 3 মাস কেটে গেছে। এবার সেই শিষ্যটি মনে মনে ভাবছি যে গুরুদেব আমায় কি পেয়েছে, আমি গুরু, আমি গরু আর উনি গুরু, আমি কিছু বুঝি না, এসেছি দীক্ষা নিতে, আমায় রোজ ওই গঙ্গা থেকে জল নিয়ে এই ফুল গাছে দেওয়া করা আমার কি কষ্ট হয় না? তাই সেই শিষ্য মনে মনে ভাবলো আজ এই মাটির কলসিটাকেই আমি ভেঙে ফেলবো। তাই যেই না মাটির কলসিকে ভাঙতে গেছি, অমনি পাশ থেকে যেন কে যেন বলে উঠলো, দাঁড়া। বলে কে কে কথা বলে? বলে আমি মাটির কলসি কথা বলছি। মাটির কলসি কথা বলে? বলে প্রয়োজন হলে বলে। দেখো তুমি আমায় ভেঙো না, তুমি তো আমার জীবনের ইতিহাসটা জানো না, তাই তুমি আমায় ভেঙো না। তোমার ধৈর্য নেই, তোমার ধৈর্যের বড় অভাব। তাই তুমি যদি কৃষ্ণ ভজন করতে না পারো, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু দয়া করে আমায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করো না। বলে শোনো, এর আগে তোমার মতো কতজন এসেছে আর গেছে, কিন্তু তাদের কৃষ্ণ ভজন হয়নি, তাতে কোনো দুঃখ নেই। তুমি পারবে না ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, কিন্তু দয়া করে আমায় ভেঙো না। আমার ইতিহাসটা জানো তুমি? আমি কোথায় ছিলাম? আমি ছিলাম ওই দূরে এক মাঠের মধ্যে। সেখানে চাষি ভাই লাঙল চালিয়ে 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 আমার এই বুকটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তারপর একদিন এক কুমোর ভাই এলো এবং এসে পড়ে সে কি করলো না, কোদালে করে আমার মাটিটা ঝুড়িতে করে নিয়ে সে তার বাড়িতে চলে গেল। সেই দিন আমি চাষি ভাইয়ের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। সেই কুমোর ভাই কিন্তু আমায় ছাড়েনি। সে কি করেছে, সেই মাটিটা এনে ধপ করে তার উঠানের মধ্যে ফেলে দিল আর 2 পা দিয়ে দলন করতে লাগলো। কেন না, মাটি থেকে যদি কোনো কাঁকড় বালি থাকে সেটা যেন আলাদা হয়ে যায়। তাতেও তার শান্তি হয়নি। তারপর সে কি করেছে জানো, সেই মাটিটা নিয়ে সেই যে চাকাটা দেখবেন বাবা, সেই চাকার উপরে আমায় বসিয়ে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা যেন মনে হচ্ছে ঘুরে গেল। তারপর সে কি করেছে, ঘুরিয়ে 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 একটা কলসির আকার সে তৈরি করেছে। তাতেও শান্তি হয়নি। সারাদিন কাঠ ফাটা রোদে আমায় সে ফেলে রেখেছে রোদের মধ্যে। তারপর সে উনানে চড়িয়ে আমায় একটা পোড়া মাটির রং দিয়েছে। তবে বলতে হবে ভাই, মানতে হবে যে সেই কুমোর ভাইয়ের হাতে জাদু আছে। কি সুন্দর একখানা কলসি সে তৈরি করেছে। তারপর কি করেছে জানো, কলসিটাকে নিয়ে মাথায় করে নিয়ে হাটে চলেছে। বুঝলাম আমার দর বেড়েছে। যে কুমোর একদিন আমায় পায়ে করে দলন করেছিল, সে আজ মাথায় করে নিয়ে হাটে চলেছে। হাটের মধ্যে এসে আমায় নামিয়েছে। তা কতজন আসছেন যাচ্ছেন, আমায় দেখছেন, কারো পছন্দ হচ্ছে তো দামে পোষাচ্ছে না, কারো দামে পোষাচ্ছে তো পছন্দ হচ্ছে না। তারপর এক বাবাজি এলো। সেই বাবাজি আমায় হাতে নিয়ে সে কিন্তু আমায় ছাড়েনি, কত চড় থাপ্পড় দিয়ে আমায় বাজিয়ে দেখে নিয়েছে। তারপর বাজিয়ে দেখার পর বাবাজি মনে মনে চিন্তা করেছে যে হ্যাঁ, এ আমার কৃষ্ণ সেবাই লাগবে। তাই তো সেই বাবাজিটা আমায় হাটে ডেকে এনে এই আশ্রমের মধ্যে রেখেছে।
আর আশ্রমের মধ্যে রেখে কতজন এলো গেল, আর ওই গঙ্গা থেকে জল এনে এই ফুল বাগানে ঢেলে দিচ্ছে। শোনো, কোনো না কোনো দিক থেকে আমি তো গোবিন্দের সেবায় লাগছি, গোবিন্দের সেবায় তো আমি লাগছি। তা শোনো গো, তোমার ধৈর্য নেই ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু দয়া করে আমায় ভেঙে দিও না, দয়া করে আমায় ভেঙে দিও না। তাই বড়িমাও সেই রাধারানীকে বললেন যে ওরে রাধে, ওগো নাতিনি, ধৈর্য ছাড়া কৃষ্ণ ভজন হবে না। সেই শিষ্যের যেমন ধৈর্য ছিল না বাবা, তাই সে কৃষ্ণ ভজন তার হয়নি। এই যে সাধের মানব জন্মটা পেয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করি এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি বাবা, এমনি 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 পাইনি। এই মানুষ জন্মের আগে কত গাছপালা হয়েছি, কত পশু পাখি হয়েছি, কত কীট পতঙ্গ হয়েছি, কত সরীসৃপ হয়েছি, তারপর 80 লক্ষ বার ঘুরে ফিরে এসে এই সাধের মানব জন্মটা পেয়েছি। হেলায় হারানোর জন্য নয়। মনুষ্য জন্ম পেয়ে কি করলাম গো? হরিনাম করলাম, কৃষ্ণ নাম করেছি, কৃষ্ণ নাম করিনি। তাই প্রত্যেকে সবাই মিলে কৃষ্ণ নাম করতে হবে, কিন্তু সবাই মিলে দুটি বাহু তুলে একবার সবাই মিলে কৃষ্ণ নাম করি। সবাই মিলে গাইবেন তো? ঠিক আছে সবাই?